হাজত 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 জীবনটা এক হাজত, হাজত 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 জীবন মানে হাজত। মাটির মানুষ বোঝে না রে এ জীবন সংসারে, কেউ দোষে কেউ বিনা দোষে খাটে রে হাজত। হাজত 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 জীবনটা এক হাজত, হাজত 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 জীবন মানে হাজত। দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে, খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে। দুদিনের এই দুনিয়াতে রে বন্দি জীবনে, খুঁজে ফিরে মরি সবাই জীবনের মানে। হাজত 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 জীবন মানে হাজত, হাজত 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 জীবনটা এক হাজত। আমি মনের মধ্যে সবসময় দেখতে পেতাম রাজীব আর দীপা একসঙ্গে হাসছে খেলছে। তোমাকে ভুলে যাবে না তো? কখনোই না। তুমি হাত ধরে বলো। ঠসা হয়ে গেছো? কি বললা? এই যে ফোন বাজতেছে ধরো না কেন? কি বললা? ঠসা? আমি ঠসা? নতুন কথা শুনাইলা? ফোন বাজতে ধরো না কেন? হ্যাঁ, কি জন্য ধরবো আমি? ফোনটা কোনো জরুরি না। আর ফোন তো আমার, আমি ধরি বা না ধরি তাতে তোমার কি? বিল তো আমি দেই না। আচ্ছা ঠিক আছে। হ্যালো পারুল, কি রে মা? ও নদী তোর পাশে থাকবে? আচ্ছা ঠিক আছে থাকুক, না না অসুবিধা নাই। কিন্তু শোন, তোর বইয়ের দিকে নজর রাখিস। সারাদিন তো কানের মধ্যে মোবাইল নিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করে, খেয়াল রাখিস। হ্যাঁ আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে রাখি। আল্লাহ রাখো। এই ফোনটা কি জরুরি ছিল না? জরুরি ছিল কি ছিল না আমি কি করবো? না ধরলে বুঝবা কেমনে? তুমি এরকম গয়না গাটি পয়রা দামি দামি পয়রা বইয়ে থাকলে কি আমি জরুরি কোনটা কোনটা জরুরি না এটা তুমি? আরে আমার ইচ্ছা আমার গয়না পরমু শাড়ি পরমু, কিন্তু ফল ধরলে না কেন? আরে আমার এই যে তোমার মাইয়া যে একটা ইম্পর্টেন্ট নিউজ দিল যে নদী আজকে ওর বাড়িতে থাকবো, এই খবরটা যদি আমরা না পাইতাম তাহলে নদীর জন্য চিন্তা হতো। আরে এটা তোমার মেয়ের নতুন কথা না, এটা সবসময় সে করে বলে, এটা আমার জন্য জরুরি না। ও তোমার মাইয়াটা তোমার জন্য জরুরি না, মাইয়ার বিষয় জরুরি না। তো জরুরি কি এই পত্রিকা পড়া? হ্যাঁ দিন রাত আজকে 50 বছর ধরে এই পত্রিকায় পড়তেছো, পড়ে কি লাভ হইছে? আরে তোমার দেখে তো মনে হয় না যে খুব জরুরি কথা লইয়া তুমি কথা বলতেছো। হ্যাঁ এই জন্য মানুষ কি কয় জানো? কি কয়? এই যে রিটায়ার করলে মানুষ পাগলা হয়ে যায়। এই যে তুমি চাকরি থেকে রিটায়ার করছো, এখন পুরাই পাগলা হয়ে গেছো। এখন দিন রাত আছো পত্রিকার মধ্যে মুখ গজাই নিয়ে, পরও কি ঘুমাও সেটা আল্লাহই জানে। তোমারে দেখে তো কেউ কইব না যে আমি রিটায়ার করছি। চুপ করো। এই যে গয়না দেখতেছো না, দেখতেছি। এটা আমার বাপের বাড়ির গয়না। তাতে আমি সারাদিন পইরে থাকি কি না থাকি তোমার কি ওই যায়? গয়না দিয়ে তুমি তোমার- কি দিছো? আরে তোমাকে গয়না দিয়ে তো আমার কাছে বুঝাই দিছে, পুরা বোঝা আমার ঘাড়ে চড়াইয়া দিছে। এত বছর ধরে সংসার করতে একানি সোনাও তো কোনোদিন বাড়ায় দাও নাই। আমার বাপ মা যেটা দিছিল সেটা পরে আমি ঘুরে থাকি। লেখা আছে কেন তোমার বাপের বাড়ি থেকে দিয়েছে? ও ভুলে গেছো? হ্যাঁ। সব ভুলে গেছো না? ওই তো কইলাম তোমার মা তাউলাই গেছে। এই যে তোমার এখন চাকরি নাই, দিন রাত কাম নাই, কাম না থাকলে মানুষ এমনই ভুলে যায়। পড়ো পড়ো, বসে বসে দেখো। পড়ো। ভাইয়া স্বামীর কেমনে কথা করতে হয় তাই জানো না।
অনন্যা, আমি পারুল বলছি। ওহো, যাক, তাহলে মনে পড়লো আমার কথা। মনে পড়বে না কেন, সব সময় মনে পড়ে, কিন্তু ফোন করতে পারি না রে, সংসারে এত কাজ। আমি বুঝি সংসার করি না? তোর আবার সংসার, ওটা তো টোনাটনির ঘর। হ্যাঁ, ভালোই বলেছিস, টোনাটুনির ঘর। মাঝে মাঝে মনে হয় শুধু টুনির ঘর। ও তো পুলিশের চাকরি করে, সারাক্ষণ বাইরে বাইরে, সময় তো একটুও পাই না। অনন্যা শোন, আমি না খুব বিপদে পড়ে তোকে ফোন করেছি। কেন, কি হয়েছে? আমার শ্বশুরকে তো তুই চিনিস। হ্যাঁ, চিনবো না কেন, স্যারকে তো সবাই চিনে। উনি এখন হাজতে। কি? হ্যাঁ প্লিজ আপনি বোঝার চেষ্টা করেন। আমার বাবা এমনি অসুস্থ একজন মানুষ, মেঝেতে ঘুমাতে পারবে না, ঠান্ডা লেগে যাবে। আর বাইরের খাবার সে খেতে পারে না, তার গ্যাসের সমস্যা আছে। প্লিজ এগুলো দিতে দেন আমাকে। সরি ম্যাডাম, আসলে এসব ভিতরে দেওয়া আমাদের পারমিশন নেই। আপনি বরং এসব আমাকে দিয়ে যান, যে স্যারের কাছে পারমিশন নিয়ে রাখেন, আমি পরে ভিতরে দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি পারমিশন নিয়ে আসি। ধরুন একটু আস্তে, ডাল আছে। বাবা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি পারমিশন নিয়ে আসছি, ঠিক আছে? আর আর তোমাকে এখানে বেশি দিন থাকতে হবে না বাবা, বুঝতে পারছো আমার কথা? অনেক কথা বললি তুই। আসলে তুই কে এটা? বাবা আমাকে আচ্ছা ঠিক আছে, চিন্তা হবে না, আমি কেউ না, ঠিক আছে? ওরা খাবার দিলে ঠিক মতো খেও, আর ওই যে বালিশ কাঁথা দিয়ে দিছে ওটাতে ঘুমানো, ঠিক আছে? আমি আমি এখনই পারমিশন নিয়ে আসি, তারপরে ওরা ঢুকাতে দেবে। আর ভাইয়া একটু একটু খেয়াল রেখেন আমার বাবা, হ্যাঁ বয়স হয়ে গেছে তো, আর মাথায় বাড়িও লাগছে, একটু খেয়াল রেখেন। হ্যাঁ আপনি কোনো চিন্তাই করেন না, স্যার আমার নিজের বাবার মতন দেখে রাখো। আপনি চান চলেন স্যার, পারমিশন নিয়ে আসতেছি, যাও। চলেন স্যার। হ্যাঁ চলেন। তোদের সাথে গল্প করি। জি স্যার, আসেন স্যার। তবে দুলাভাই কাজটা ঠিক করেন না, স্যারের মাথা করে। স্যার বসেন স্যার। বসেন স্যার। না স্যার, স্যার ওই কনস্টেবল গেল কই? স্যার দাঁড়ান, চেয়ারের ব্যবস্থা করতে পারি কিনা আমি চেষ্টা করতেছি স্যার। আপনি নিশ্চিন্ত বসেন, এখানে সব ব্যবস্থা হয়ে গেল স্যার, বসেন। হ্যাঁ ঠিক আছে, আপনি সমস্যা নেই, আপনি সন্ধ্যার পরে থানায় আসেন। হ্যাঁ হ্যাঁ আমি থাকবো, ঠিক আছে রাখছি। ওয়ালাইকুম আসসালাম। কে স্যার? আচ্ছা ঠিক আছে, আপনি ওই ভদ্রলোককে আসতে বলেন। হ্যাঁ আসেন, বসেন প্লিজ। হ্যাঁ বলেন। এসেছিলাম ওই যে সিরাজ সাহেব। আচ্ছা সিরাজ সাহেব আছে না, মানে কি সিরাজ সাহেব? কোন সিরাজ সাহেব? ওই যে শেখ সিরাজুল ইসলাম। শেখ সিরাজুল ইসলাম? শেখ সিরাজুল ইসলাম মনে পড়ছে না তো, কার কথা বলছেন? জি, স্কুল হেডমাস্টার। আরে বাংলাদেশে তো অনেক স্কুলের হেডমাস্টারের নামই সিরাজুল ইসলাম সাহেব। তো কোন সিরাজুল ইসলাম সাহেব? যে ওনার মেয়ে দীপা। ও আচ্ছা, ওই যে স্কুল মাস্টার শেখ সিরাজুল ইসলাম সাহেব, ওনার মেয়ে দীপা। কি হয়েছে ওনারে? না, দীপার যে হাজবেন্ড মামুন। দীপার হাজবেন্ড, এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ বলছি। আরে ভাই আমি উত্তরা থানার ওসি। মতিঝিলের স্টক এক্সচেঞ্জের সমস্যা, আপনি আমারে ফোন করছেন কেন? আপনি মতিঝিল থানায় ফোন করেন। হ্যাঁ বলেন, কি বলছেন? জি বলছিলাম যে আচ্ছা শুনেন, আপনি স্পেসিফিকলি বলেন আসল সমস্যা নেই, আমার এত সময় নাই। যে আমি বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। ব্যাপারটা হচ্ছে কি যে আমি একটা থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে। ঠিক আছে, এখন যাও, পরে দেখছি। কি যেন বলছিলেন, কে আপনাকে ইনফ্লুয়েন্স করেছে? চার্লি ইয়াঙ্কি 124। জি স্যার, জি স্যার। রোজা স্যার, রোজা। হ্যাঁ কি বলছেন? স্যার স্যার আপনি আরাম করে একটু বসেন। চা বিস্কিট খাইতে চাইলে আমু করে কইেন,
আমরা আইনা দেবো স্যার। জি। তোরা কি চালা? না স্যার, না স্যার। তাহলে কি চোর? না স্যার, আমরা ভালো মানুষ স্যার, ষড়যন্ত্র শিকার। ষড়যন্ত্র? জি। তাহলে আমি এখানে কেন? আমি কি চোর? জি জি। না না স্যার, আপনি তো মাস্টার, আপনি আমাদের স্যার। জি জি স্যার। মাস্টার? জি। তো মাস্টার হলে আমাকে এখানে ঢুকিয়েছে কেন? ইয়েস স্যার, আমার মনে হয় আপনিও আমাকে মতো ষড়যন্ত্র শিকার হয়েছেন। হ্যাঁ, তোরা তো একই কথা বলে বেড়াচ্ছিস। জি। ষড়যন্ত্র, ষড়যন্ত্র। জি জি জি। আচ্ছা, এই যে একটা মেয়ে এতক্ষণ ধরে অনেক কথা বলে গেল আমাকে, জি। কেউ ও হচ্ছে স্যার আপনার মেয়ে স্যার। আপনি একটা চড় মার। আমার মেয়েকে আমি চিনি না? জি স্যার। তুই চিনিস? না স্যার, আমি চিনি না স্যার। তাহলে হ্যাঁ, স্যার কেসে কি তবে একটা জিনিস বুঝতে পেরেছি, মেয়েটি আমাকে খুব ভালোবাসে, মেয়েটি আমার ভালো চায়। জি স্যার। জি স্যার। সেটা তো করবো। জি। কেমন একটা বাজে দুর্গন্ধ পাচ্ছি। হ্যাঁ, স্যার। এই ঘরে কেউ পেচ্ছাপ করে নাকি? জি স্যার, পেশাব তো একটাই, ওই যে কুই কোনার মধ্যে স্যার। এই যে এখানে বাথরুম স্যার। বাথরুম ওখানে? জি স্যার, ওইখান থেকে আসে। ওটা পরিষ্কার করেন না? গো স্যার গো, এইটা করবো পরিষ্কার স্যার, এখানে তো চুল টাকাইতে সব কাম সারে। না না, বাথরুমটা যাতে দুর্গন্ধ না হয় জি, সেজন্য একটা সুগন্ধি জিনিস পাওয়া যায়, ওটা ঝোলালেই তো হয়। ও সুগন্ধি জিনিস, হ্যাঁ। জেলখানা এটা কিনা দিব কাটা স্যার, এত দরদি কি আছে আমাকে লেগে কম। ও, তাহলে এই পেচ্ছাপের গন্ধ সহ্য করে এখানে থাকতে হবে? জি স্যার। জি স্যার। জি। দীপা, দীপা চলো, কিছু মুখে দেবে। বিপদের দিনে এভাবে না খেয়ে থাকলে শরীর আরো খারাপ করে, তখন মাথাও কোনো কাজ করে না। দেখেছো, এভাবে মন খারাপ করে বসে থাকলে কি কোনো সমাধান হবে বলো? কোনো সমাধান হবে না। আমার কথা শোনো, টেবিলে চলো, কিছু মুখে দেবে। দীপা, দেখলে কেমন করে চলে গেল? তুমি একটু ডাকো না। তুমি না, কি বলবো? দীপা, এই দীপা, এখন এরকম অ্যাটিটিউড দেখাচ্ছিস কেন? তোর জন্য তো বাবার এই অবস্থা। কি বললা তুমি? ঠিকই বলেছি। ঠিকই বলেছো না? আমার জন্য বাবার এই অবস্থা নাকি তোমার জন্য? তখনই আমি তোমাকে বলেছিলাম যে বাবাকে হসপিটালে নিয়ে যাও, না তুমি থানায় নিয়ে গেলে। তুমি থানায় না নিয়ে গেলে তো বাবাকে হাজতে ঢুকতে হতো না। হতো, কারণ মামুন বাবার নামে আগেই কেস করেছে থানায়। পুলিশ বাসা থেকে বাবাকে এসে ধরে নিয়ে যেত। ভাইয়া প্লিজ, সিরাজ মাস্টার এত সহজ লোক না যে পুলিশ বাসায় এসে তাকে ধরে নিয়ে যাবে। এটা আমাদের পারিবারিক ব্যাপার, এলাকার মানুষ সলভ করে ফেলতো। কেন যে মামুনের নামে কেস করলাম না? আশ্চর্য, তখন থেকে তুমি কেস কেস করছো। কেস করলে কি হতো? বাবাকে নিয়ে এখন বিপদে আছি, তখন মামুনকে নিয়েও বিপদে থাকতে হতো। সবাইকে নিয়ে বিপদে থাকলে আমাদের প্রবলেম সলভ হবে কি করে? আর তুমি কিভাবে ধারণা করো যে আমি আমার স্বামীর বিরুদ্ধে কেস করব? এটা তুই ভাবতে পারিস? মামুন সেই কথা একবার ভাবে, বল ভাবে। কি করে সে নিজের শ্বশুরকে জেলে ঢোকালো, নিজের স্ত্রীর উপর অত্যাচার করে, শ্বশুরের উপর অত্যাচার করে। এরকম জামাইয়ের পক্ষ তুই নিতে পারিস? নিজের বাপ ভাইয়ের কথা একবার ভাববি না? সবার কথাই ভাবি, বাবাও আমার, স্বামীও আমার। তো ভাইয়া একটা জিনিস বোঝার চেষ্টা করো, এটা আমাদের পারিবারিক ব্যাপার। এখানে থানা পুলিশ আসলো কেন? বাবা আমাদের কি শিক্ষা দিয়েছে? এটাই না যে নিজেদের সমস্যা নিজেদেরকে সলভ করতে হবে। আর সেই বাবাকেই মামুন জেলে ঢুকিয়েছে। মামুনের নামে যদি আমি একটা কেস করতে পারতাম, ওকে যদি আমি জেলের ভাত খাওয়াতে পারতাম, তাহলে আমার শান্তি। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। একটা ব্যাপার ভুলে যেও না ভাইয়া, কারোর জন্য বিপদ ডেকে আনলে নিজের ঘাড়ে সেই বিপদ পড়ে। পড়ুক,
তারপর আমি ওই মামুনের ভাই কেস করবো। আমিও সিরাজ মাস্টারের ছেলে, কখনো তুই ঢুকতে রাখবি।